দেখো বন্ধুরা, আজকে একটু জেনারেলি আমরা এত তাড়াতাড়ি খাই না। এখন বাজছে 12:30। তো আজকে একটু তাড়াতাড়ি এই জন্য খাবো। আজকে একটু বাইরে যাব। এখানে আলু সেদ্ধ মাখা হচ্ছে, ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে ডাল, কুঁদরি ভাজা, পুঁই ডাঁটা চচ্চড়ি, আর এটা হচ্ছে সেদ্ধ মুসুরির ডাল। তো খাওয়া দাওয়া করে একটু বেরোবো, ওই জন্য আজকে তাড়াতাড়ি খেতে বসেছি। আর তোমাদের শহরে কার কার শহরে গরম পড়েছে? আমাদের এখানে তো প্রচণ্ড গরম। আর এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমরা এবারে বেরোবো, একটু যাব চোখের ডাক্তারের কাছে। আর তার জন্যই এই পেপার সব ঠিক করে নেওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন যাচ্ছি মিস্টার অধিকারীর চোখ অপারেশন করাতে। এটা একটা হয়েছিল 2021 হয়েছিল 13 জানুয়ারি। আর প্রুডেন্স আই হসপিটাল, ধানবাদের অনেক বিখ্যাত আই স্পেশালিস্ট, আই সার্জন ডাক্তার অম্বরীশ সোনি। ডাক্তার অম্বরীশ সোনি খুবই ভালো। উনি 2021 সালে এই অধিকারীবাবুর একটা চোখ অপারেশন ফেকও করেছিলেন। তারপরের থেকে এখন অবধি উনি ভালো আছেন। বলেছিলেন যে 6 মাস পর আর একটা করে নিতে, কিন্তু তারপরে করোনা, 5 বছর অবধি ভালো থাকলো। তো দেখি টোটোওয়ালাটা এসছে মনে হয়। এখন বাজছে 1:10। হ্যাঁ দেখছি টোটোওয়ালাটা মনে হয় এসছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বেটা বল। না না, এই যে টোটোওয়ালাটা তো আসেনি এখনো। টোটোওয়ালাটা আসুক, বেরোবো এবারে। সব কাগজপত্রগুলো সব ঠিকঠাক করে নিল পাপা। প্রচন্ড প্রচন্ড গরম। এই গরমে কি জানি কি যে হবে, কে জানি। বাপরে বাপ, কিছু বুঝতে পারছি না, একটু গরম। হ্যাঁ খেয়ে নিলাম, খেয়ে নিয়ে যাচ্ছি এবারে। ঠিক আছে। প্রচুর রোদ, প্রচুর গরম, কি বাপরে। রোদটা দেখো একবার। আজকে খুব বেশি গরম আছে। আজকে একটু বেশি গরম না মনে হচ্ছে। রাত ভোর এসে চলেছে, ভোরবেলায় উঠে আমি আগে গায়ে জল ঢেলেছি। রোদটা দেখো একবার, বাপরে বাপ। 5:30 এসি বন্ধ করেছি, তাতে কি রোদ। 10টাতে চলে যেতে। তোমাকে বলে দিয়েছে আকাশ কোথায় যেতে হবে? হ্যাঁ, আমরা যাব হচ্ছে হাউজিং কলোনি, ডাক্তার সোনি আছে না, চোখের ডাক্তার, দিদি পার্কের পাশে। ওখানটায় একটু আগেটা। হ্যাঁ আর আসবো ওই দিক থেকে, তখন তোমাকে ফোন করে নেবো। বাপরে রোদ কি গো, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। তাকানো যাচ্ছে না রোদে। জলের বোতলটা নিয়েছো? স্কুলগুলো বন্ধ করেছে কিনা? হ্যাঁ স্কুল তো বন্ধ হয়ে গেছে তো মনে হয়। 22 তারিখ থেকে দিয়েছিল। স্কুল তো বন্ধ হয়ে গেছে না? আরে এরা বহুত বদমাশ এই ফেব্রুয়ারির একটা বড় গাড়ি ঢুকলে আর একটা গাড়ি বেরোবার জায়গা পায় না। হ্যাঁ, যে যার জায়গা জুড়ে নিচ্ছে। বাপরে অবস্থা দেখো, রাস্তায় লোকই নেই। হ্যাঁ নিচেই জমা করে দেবো।
পাওয়ার চেক করলো? যে এখন ওষুধ দিয়ে আর বসিয়ে রেখেছে, পাওয়ার চেক হলো না? এই জায়গাগুলো পুরো সকালবেলা যখন ওপিডি হয় তখন একদম পা রাখার জায়গা থাকে না। হসপিটালের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তো যাই হোক কর্তমাশাইকে এখন নিয়ে গেল ওটিতে, তাই আমি হসপিটালের বাইরে এখানটায় ব্যালকনিতে দাঁড়িয়ে একটু ভাবছি মনে মনে যে প্রচুর গরম, কিছু খারাপ হবে না তো। তবে ডাক্তারবাবু আমাদেরকে 200% গ্যারান্টি দিলেন যে না, ভয়ের কোনো কারণ নেই, এখন অনেক উন্নত মানের চিকিৎসা, তাই যত তাড়াতাড়ি করিয়ে নেওয়া যায় ততটাই ভালো। তো এবার আমি অপেক্ষা করছি কখন বেরোবে ওটি থেকে, তারপর আবার ডাক্তারবাবুর সাথে কথা বলবো। आठटा खेला ছিল দেখা जी ये बताइए खुलेगा तो मतलब ब्लड दिखेगा कि दो हफ्ता ब्लड दिखेगा सर ব্যথা লাগছিল? ব্যথা লাগছিল? एक बार में रोशनी छोड़ेंगे तो पर्दा रोशनी इफेक्ट करेगा कितना सुंदर वेदर किया है। वाह বাহ, কিতনা সুন্দর ওয়েদার কিয়া है देखिए। এই যে হয়ে গেল অপারেশন, আর আমি ডাক্তারবাবুর সাথে কথা বললাম, কথা বলে ওনার সাথে কথা বলে অনেকটা মনোবল বেড়ে গেল। উনি সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে দিলেন। তো এবারে আমরা ফিরছি বাড়ি। मुझे कई दिन नहीं नहाएंगे कैसे करके होगा खाना हम कैसे बनाएंगे খানা তো এখন 10 দিন বানাতেই পারবেন। চোখ অপারেশন করে আসছে, দেখো দেখো লেন্স বসলো। দেখি এদিকে, চোখ কালো চশমাটা পরলে ভালো করতে নাকি? তারা ওই আর এই যে দেখো বন্ধুরা, আমরা অপারেশন করিয়ে এখন চলে এলাম ঘরে। তারা পেশেন্টকে একটু জিজ্ঞেস করি যে কিরকম অভিজ্ঞতা হলো চোখ অপারেশন করে। কিরকম অভিজ্ঞতা হলো তোমার চোখ অপারেশন করে? অবশ্যই এর আগেও তো একটা করিয়েছো তুমি। ডাক্তার সোনির হাত খুবই ভালো। আর এই যে এখানে দিয়েছে ওষুধগুলো, এই যে এখানে কত মেন এই ড্রপসগুলোই তো মেন, এই ড্রপসগুলোই মেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মেন এই ড্রপসগুলোই হচ্ছে। মনে আছে এই ড্রপসগুলো দিতে দিতে? আর না না, এই যে এর মধ্যে লেখা আছে ড্রপসগুলো কখন কখন দিতে হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর করে লেখা আছে ড্রপসগুলো। 2, 3, 4, 5, 6। আবার সোমবারে চেক করবে, মানডেতে যেতে বললো না, মানডেতে আবার চেক করবে। চশমা দিচ্ছে, কালো চশমা। বাইরে বেরোলে কালো চশমা পরতে হবে, ঘরে থাকলে চশমা পরার দরকার নেই, বাইরে বেরোলে তাহলেই পরতে হবে। বাইরে এমনি নিজেরও চশমা পরে যেতে পারি। ড্রপসগুলো পড়বে 6 ঘন্টা পর। 4টের সময় অপারেশন হলো, আর 10টায় চোখের এই ইয়েটা খোলা হবে, খুলে তারপরে আজকে একবার করে ড্রপসগুলো সব দিতে হবে। তারপরে কালকে সকাল থেকে শুরু হবে। আর এই যে এইটা হচ্ছে, এই লেন্সটা লাগানো হলো। লেগেছে এই লেন্সটা, এটা আর বাকি এগুলো সব ড্রপস। 1, 2, 3, 4, 5, 6টা ড্রপস, 3টে ওষুধ। এর মধ্যে সব লেখা আছে ইয়েগুলো, ওষুধগুলো না কখন কখন দিতে হবে। আজকে তো 6 ঘন্টা পর ওই চোখের পট্টিটা খোলা হবে, তারপরে 6 ঘন্টা পরেই সব ড্রপসগুলো চলবে। এই যে দেখো, গতকাল অপারেশন হয়েছে, কালকে তো এক ডোজই পড়েছে ওষুধ, কারণ এই ড্রপসগুলো হচ্ছে দিনে 8 বার করে, কোনোটা 8 বার, কোনোটা 6 বার এভাবে লেখা আছে। তো আমি সকাল 7:30 থেকে ড্রপস দেওয়া শুরু করেছি, রাত 9:30 গিয়ে
প্রত্যেক 2 ঘন্টা পর পর ড্রপসগুলো দিতে হচ্ছে। আর এই ড্রপসগুলো ভুল হয়ে গেলেই ব্যাস। ওপর দিকে তাকাও, ওপর দিকে দেখো। পড়েছে তো? তবে যে ডাক্তারবাবু করেছেন ওনার হাত খুব ভালো। গেলবারের চোখটাও উনি করেছিলেন। কালকে একটু সামান্য ব্যথা হয়েছিল না গো? আজকে তো আর ব্যথা নেই। 3 দিন খাবার ওষুধ দিয়েছে, আর এখন এই ড্রপস গুলো চালাবেন 1 সপ্তাহ পরে, আবার আস্তে 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 ডোজটা কমাবে। ওষুধ ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এই গরমে একটু এটাই যা অসুবিধা কি মাথায়, তাও বলেছে ভেজা গামছা দিয়ে মাথা মুছতে আর এই ঘাড় থেকে চান করে নিতে। এই ক্রমাগত এখন ওষুধ চলবে। এই ওষুধটা আর চলবে না, এটা 3 বার। আর এই যে অধিকারী বাবু পড়েছেন মহা মুশকিলে। এখন চোখ অপারেশন করানো হয়ে গেছে, এখন তো আর আইপিএলও দেখা যাবে না। তো সুতরাং খাওয়া, চোখে ওষুধ লাগানো আর ঘুমানো, এই 3টেই কাজ। তো আমি যথারীতি এখনকার ডোজ কমপ্লিট করে আর লাঞ্চ দিয়ে দিলাম, আর খেয়ে এখন ঘুমিয়ে পড়লেন। আর চলো বন্ধুরা, আমিও এবারে খেতে যাব। খাবার তো একদমই ইচ্ছা নেই, প্রচণ্ড গরম। যাই হোক, একটুখানি ঠান্ডা জল ঢেলে ভাত নিয়ে বসলাম, এটাই খাবো। তরি তরকারি রয়েছে, সেগুলো কিছুই খাওয়ার ইচ্ছা নেই। গরমে একটু জল ভাত খেয়ে তারপরে আমিও একটু রেস্ট করব। আর তাই জন্য আমি ভিডিওটা আজকে এখানে শেষ করব। ফিরবো খুব শিগগিরই আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো, সুস্থ থেকো। নমস্কার।